প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশন 2024 নিয়ে আলোচনা করব। এখান থেকে যে সমস্ত 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নগুলো বলবো, এগুলি তোমরা তৈরি করলে এখান থেকে তোমরা 54 নম্বরের যে বড় প্রশ্ন পড়ে 2, 3 এবং 5 মিলিয়ে, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই অর্থাৎ 100% প্রশ্ন কমন পাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের মোট লিখিত পরীক্ষা হয় 90 নম্বরের। সেই 90 নম্বরের লিখিত পরীক্ষায় ক বিভাগে থেকে 14টি MCQ প্রশ্ন পড়বে, একটি পৃষ্ঠায় করবে, কোনো অতিরিক্ত থাকে না। খ বিভাগের উত্তর আলাদা পৃষ্ঠা থেকে শুরু করবে, মোট 22টি SAQ টাইপের প্রশ্ন থাকে। অর্থাৎ ক বিভাগের 14টি MCQ এবং খ বিভাগের 22টি SAQ প্রশ্ন। এই 36 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন জন্য তোমরা 30 মিনিট সময় পেয়ে যেতে পারো এবং সেখানে প্রথম পৃষ্ঠায় MCQ, দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় SAQ প্রশ্ন করবে। জায়গা থাকলেও সেখান থেকে আর উত্তর করবে না। পরবর্তী প্রশ্নগুলো তোমরা পরবর্তী গ বিভাগে 2 নম্বরের প্রশ্ন নতুন পেজ থেকে শুরু করবে। তোমাদের মোট প্রতিটি বিভাগের উত্তর নতুন পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে। একটি পৃষ্ঠার শেষ অংশে থেকে কখনোই বিভাগ শুরু করবে না। তোমাদের গ বিভাগে 2 নম্বরের মোট 12 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের যদিও বা অথবা থাকে, মোট 6টি অধ্যায়। সেই প্রতিটি অধ্যায় থেকে অথবা যুক্ত 2টি করে প্রশ্ন থাকবে, একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। মোট 6টি 2 নম্বরের প্রশ্ন। সময় তোমরা 30 মিনিট এখানে দিতে পারবে এবং এই 6টি প্রশ্নের জন্য অধ্যায়ভিত্তিক আমরা যে প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট হিসাবে এখানে দেখেছি সেগুলি তোমরা একবার দেখে নাও। প্রথম অধ্যায় থেকে প্লাবনভূমি কী, স্বাভাবিক বাঁধ কী, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়, প্রপাতকূপ কাকে বলে, ক্রেভাস কী, ঝুলন্ত উপত্যকা কাকে বলে, ডিমের ঝুড়ি বলতে কী বোঝো, ইয়ারদাং টিকা লেখো, লোয়েস সমভূমি কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, হিমশৈল কী, বার্কসুন্ড কী এবং অপসরণ গর্ত কীভাবে সৃষ্টি হয়। এই 13টার মধ্যে থেকেই কিন্তু তোমরা একটি 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে, যেগুলি বেশি স্টার দেওয়া রয়েছে, সেই প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়, জেড বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো, চিনুক কী, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, লু এবং আধি কী এবং অ্যালবেইডো কাকে বলে। তৃতীয় অধ্যায়, এখান থেকে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে, অ্যাপোজি জোয়ার কাকে বলে, পেরিজি জোয়ার কাকে বলে, জেড বায়ুর গুরুত্ব লেখো, এলনিনো কী, সমুদ্র স্রোত কাকে বলে, শৈবাল সাগর কী, সমুদ্র তরঙ্গ কাকে বলে, বান ডাকা কাকে বলে এবং উচ্চতা বৃদ্ধিতে টপোস্ফিয়ারের উষ্ণতা কমে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বাড়ে কেন। চতুর্থ অধ্যায়, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে, বজ্র পৃথকীকরণ কিভাবে করা হয়, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, তেজস্ক্রিয় বজ্র কাকে বলে উদাহরণ দাও, পৌর বজ্র কাকে বলে উদাহরণ দাও, ইউট্রপিকেশন বলতে কী বোঝো এবং ই বজ্র বা বৈদ্যুতিন বজ্র বলতে কী বোঝো। পঞ্চম অধ্যায় দুন বলতে কী বোঝো, কচ্ছেদন কী, তাল কী, মালনাদ ও ময়দান কী, ভারতের 2টি জল বিভাজিকা অঞ্চলের নাম লেখো, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো, সবুজ বিপ্লব কাকে বলে, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো, মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো এবং মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো, রেগুর কী, রবি শস্য ও খারিফ শস্য কাকে বলে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো, ভারতের শীতকালে গম চাষ করা হয় কেন, অনুসারী শিল্প কী, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও এবং কাম্য জনসংখ্যা কাকে বলে। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়, এই 6টি অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে অথবা যুক্ত 2টি করে প্রশ্ন পড়বে, একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে যে প্রশ্নগুলি বললাম, এখান থেকে 6টি অধ্যায় থেকে 6টি প্রশ্ন তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি, জিও স্টেশনারি উপগ্রহ কি, জৈব ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো, সেন্সর কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো। চলে যাব এবার গ বিভাগ। গ বিভাগে মোট 4টি তোমাদের অথবা যুক্ত 3 নম্বরের প্রশ্ন পড়ে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি অধ্যায় থেকে 2টি তোমার 3 নম্বরের প্রশ্ন পড়বে অথবা থাকবে, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি প্রথম এই
প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি অধ্যায় থেকে মোট 8টি প্রশ্ন দিয়েছি। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ লেখো। নদী কী কী প্রক্রিয়ায় বহন কার্য করে থাকে? জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে আসে কেন? হিমশৈল সর্বত্র এবং সর্বকাল স্থায়ী হয় না কেন? অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো। মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো এবং সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে 2টি প্রশ্ন পড়বে 3 নম্বরের অথবা থাকবে, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও আমি 8টি প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকেই তুমি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। বর্জ্য ব্যবস্থাপনার কয়েকটি পদ্ধতি সংক্ষেপে লেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। বর্জ্য কম্পোস্টিং এর প্রধান সুবিধাগুলি কী কী? পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা লেখো। বর্জ্য পদার্থ কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো। বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় এবং গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। পঞ্চম অধ্যায় ভারত, এখান থেকে তোমার 2টি প্রশ্ন 3 নম্বরের পড়বে, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং এখানে মোট 7টি প্রশ্ন দিয়েছি। দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলি লেখো। পাঞ্জাব হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণগুলি লেখো। পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। ভারতের রেলপথের 3টি সুবিধা লেখো। যে ভারতের ক্রান্তীয় চিরহরিত ও পর্ণমোচী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো। ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কী কী স্কেল ব্যবহার করা হয়? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো এবং উপগ্রহ চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। চলে যাব উঙা বিভাগে। উঙা বিভাগে তোমাদের মোট 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। প্রাকৃতিক থেকে 4টি পরে 2টি করতে হয় এবং আঞ্চলিক থেকে 4টি প্রশ্ন পরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হয়। এখানে অথবা থাকে না, মোট 4টির মধ্যে যে কোনো 2টি। আমি এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই মোট 3টি অধ্যায় থেকে 4টি পড়বে, যার মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। 5 দুগুণে 10, মোট 8টি প্রশ্ন দিয়েছি, যেগুলি করলে তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের বিবরণ দাও। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব লেখো। এই প্রশ্নটি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 7 এবং 8-এর মধ্যে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় ভারত, এখান থেকে মাত্র 5টি প্রশ্ন দিয়েছি। 5টি বলতে এখানে তোমার কৃষি থেকে 5-এর অধিক দেওয়া রয়েছে, একটাতেই 5টি দেওয়া রয়েছে। এগুলি করলে তোমরা এখান থেকে 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এই প্রশ্নটিও কমন পেয়ে যাবে। অর্থাৎ প্রথম 2টি প্রশ্ন করলেই 2টি প্রশ্ন সম্ভবত কমন পেয়ে যাওয়ার কথা। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলিকে একবার দেখে রাখবে, এটা পড়ার সম্ভাবনা খুব কম। ধান, গম, চা, ইক্ষু, কার্পাস, এই 5টি তোমরা যদি কৃষি করে রাখো, একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, দেখে রাখবে। বন্ধুরা, আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।